সকালের নরম রোদ গায়ে মেখে আমরা বাড়ি থেকে গাড়ি করে রওনা দিলাম। কলকাতার দিক থেকে বোম্বে রোড ধরে এগোতেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগল। রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাঝে মাঝে খালবিল আর দূরে বিস্তৃত সবুজ মাঠ চোখ জুড়িয়ে দিচ্ছিল। উলুবেড়িয়া ক্রস করার পর ট্রাফিক অনেকটাই কমে এলো, আর গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস যাত্রাকে আরো আরামদায়ক করে তুলল। কিছুক্ষণ পর আমরা কোলাঘাট পৌঁছালাম। পথের ক্লান্তি ঝেড়ে ফেলতে এখানে একটু বিরতি নেওয়াই ঠিক করলাম। শের বেঙ্গল হোটেলে ঢুকে গরম গরম চা আর সুস্বাদু ব্রেকফাস্ট খেতে খেতে সবাই বেশ চনমনে হয়ে উঠল। চারপাশে ভ্রমণ পিপাসু মানুষের কোলাহল আর খাবারের গন্ধ মিলেমিশে এক আলাদা আনন্দের পরিবেশ তৈরি করেছে। পেট পুড়ে খাওয়ার পর নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম। এরপর রাস্তাটি নন্দকুমার হয়ে দীঘার দিকে বাঁক নিল। শহরের ইট কংক্রিট ধীরে ধীরে কমে এসে জায়গা নিল খোলা প্রকৃতি। ছোট ছোট গ্রাম, পুকুর ঘাট, ক্ষেতের আল ধরে হাঁটা মানুষ, সব মিলিয়ে পথচলতি দৃশ্যগুলো যেন মনটাকে হালকা করে দিচ্ছিল। গাড়ির ভেতরে গল্প, হাসি আর মাঝে মাঝে গান, সময় যে কিভাবে কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। হঠাৎ করেই বাতাসে নোনা ধরা গন্ধ অনুভব করলাম। বুঝে গেলাম সমুদ্র আর বেশি দূরে নয়। শহরের কোলাহল পেরিয়ে সমুদ্রের সৌরভ ভেসে আসতেই আমাদের মনে আনন্দের ঢেউ উঠল। সবার চোখে মুখে উত্তেজনা স্পষ্ট হয়ে উঠল। দীঘা যুব আবাস পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের একটি জনপ্রিয় আবাসন কেন্দ্র। এটি সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত হওয়ায় পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সাশ্রয়ী খরচে থাকার ব্যবস্থা এবং সুগঠিত পরিষেবার জন্য যুব আবাস ভ্রমণ পিপাসুদের কাছে খুবই পরিচিত। পরিবার, ছাত্রছাত্রী ও দলগত ভ্রমণের জন্য এটি একটি আদর্শ থাকার জায়গা। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সমুদ্রের ধারে ভক্তি ও নান্দনিকতার মিলনস্থল দীঘার নতুন জগন্নাথ মন্দির। দীঘা মানেই বহুদিন ধরে বাঙালির কাছে সমুদ্র, নোনা হাওয়া আর অবসর যাপনের ঠিকানা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সমুদ্র নগরী আরও একটি নতুন পরিচয় পেয়েছে, দীঘার নতুন জগন্নাথ মন্দির। বঙ্গোপসাগরের নিকটবর্তী শান্ত পরিবেশে অবস্থিত এই মন্দির আজ পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ওড়িশার পুরীর ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই স্থাপত্য নিদর্শন প্রথম দর্শনেই মন কেড়ে নেয়। সুচারু নকশা, পরিমিত অলঙ্করণ এবং প্রশস্ত মন্দির চত্বর মিলিয়ে এখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক পরিকল্পনার সুন্দর সমন্বয় লক্ষ্য করা যায়। মন্দিরের গর্ভগৃহে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা স্নিগ্ধ ও শৈল্পিক বিগ্রহে অধিষ্ঠিত, যা ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধা ও আস্থার অনুভূতি জাগিয়ে তোলে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় মন্দির প্রাঙ্গণে সবসময় বইছে হালকা হাওয়া। ঢেউয়ের ছন্দময় শব্দ আর শঙ্খধ্বনির মিশ্রণে পরিবেশ হয়ে ওঠে এক অনন্য আধ্যাত্মিক আবহে ভরপুর। সূর্যাস্তের সময় মন্দির চত্বর থেকে আকাশের রঙিন দৃশ্য দর্শনার্থীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা এনে দেয়। ধর্মীয় দর্শনের পাশাপাশি এই মন্দির পর্যটকদের দেয় মানসিক প্রশান্তি ও নীরবতা উপভোগের সুযোগ। পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে একান্তে কিছু সময় কাটাতে চাওয়া ভ্রমণ পিপাসু, সবার কাছেই এই স্থান সমান আকর্ষণীয়। দীঘা ভ্রমণে এলে সমুদ্র স্নান, সৈকতের সৌন্দর্য আর স্থানীয় খাবারের স্বাদের সঙ্গে নতুন জগন্নাথ মন্দির দর্শন যেন ভ্রমণকে সম্পূর্ণ করে তোলে। ধর্ম, স্থাপত্য ও প্রকৃতির সহাবস্থানে গড়ে ওঠা এই মন্দির নিঃসন্দেহে দীঘার পর্যটন মানচিত্রে একটি নতুন ও উজ্জ্বল সংযোজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण শহরের কোলাহল থেকে দূরে দীঘার সি বিচ যেন এক নীরব আশ্রয়, যেখানে সময় ধীরে চলে আর মন নিজেকে নতুন করে খুঁজে পায়। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে প্রকৃতির কাছে এলে সব ভার হালকা হয়ে যায়। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা, যেখানে নীল সমুদ্র আর খোলা আকাশ একসাথে মনের সব ক্লান্তি ধুয়ে দেয়। ঢেউয়ের ছন্দ, ভেজা বালির ওপর হাঁটা আর সূর্যোদয় সূর্যাস্তের অপরূপ দৃশ্য, সব মিলিয়ে দীঘার সি বিচ মানেই প্রকৃতির এক শান্ত আলিঙ্গন। সকালবেলার নরম রোদ আর বিকেলের হালকা হাওয়া পর্যটকদের বারবার টেনে আনে এই সৈকতে। শহরের কোলাহল থেকে দূরে দীঘার সি বিচ যেন এক নীরব আশ্রয়, যেখানে সময় ধীরে চলে আর মন নিজেকে নতুন করে খুঁজে পায়। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে প্রকৃতির কাছে এলে সব ভার হালকা হয়ে যায়। राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। हरे कृष्ण कृष्ण দীঘার ইসকন মন্দির একটি শান্ত ও পবিত্র ধর্মীয় স্থান। সমুদ্রের নিকটবর্তী এই মন্দিরটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের উপাসনার জন্য পরিচিত। সুন্দর স্থাপত্য, পরিচ্ছন্ন পরিবেশ এবং নিয়মিত কীর্তন ও ভগবত পাঠের মাধ্যমে মন্দিরটি ভক্তদের মনে আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। মন্দির এতে প্রসাদ খাওয়ানোর জন্য ভালো ব্যবস্থা আছে। দীঘা ভ্রমণে ধর্মপ্রাণ ও শান্তি অন্বেষী পর্যটকদের জন্য ইসকন মন্দির একটি বিশেষ আকর্ষণ। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे